নদীতে একেবারেই নদীকেন্দ্রিক একটি জায়গায় এসেছি, যেখানে পাশে ধান ক্ষেত আছে, নৌকা আছে, মাঝি আছে, সব কিছু আছে। একেবারে বাস্তব জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে তাদেরকে একটু দেখিয়ে নিয়ে যেতে পারি যে তারা এসেছে আমাদের ডাকে সাড়া দিয়ে। আমরা একদম সোনার ধান তোলার জন্য এখানে এসেছি। মূলত সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা স্মরণ করছি। তিনি সোনার তরী কাব্য লিখেছেন, সেই বিখ্যাত কবিতা আছে সেখানে। প্রথম কবিতাই হচ্ছে সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, অত্যন্ত বিখ্যাত কবিতা। এই কাব্যের শেষ কবিতাটি হচ্ছে নিরুদ্দেশ যাত্রা। সেখানে কবি বলছেন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। আর সোনার তরী এই রূপক কবিতাটির সবচেয়ে টাচি লাইন, সেটি হচ্ছে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে মাকা জল করেছে খেলা। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসরুমে গিয়ে আলোচনা করব। আশা করা যায় বাইরের এই প্রকৃতির সঙ্গে এই পাঠ এটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে? অনেক ভালো। ধন্যবাদ তোমাদের।